হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা সত্যি অনেক 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 ভালো, অনেক সুন্দর একটা দিন, কারণ আজকে গুরু পূর্ণিমা। আর এই দেখো ওরা সবাই মিলে মালা গাচ্ছে। তো আমরাও যাবো এক গুরুদেবের আশ্রমে। তো তিনি আমাদের গুরুদেব নন, তাতে কি হয়েছে, গুরুদেব তো গুরুদেবে হয়, আমার তোমার বলে কিছু হয় না। তো আমরা সেই আশ্রমে আজকে যাব, সেই জন্য ওরা ভোরবেলা ফুল টুল তুলে নিয়ে এসে নিজে হাতে মালা গাচ্ছে। আর আমি ক্যামেরা করছিলাম বলে তো কেউ তাকালোই না, মানে ও এমন ভাব করলো মনে হয় কেউ কিছু দেখেইনি, এরকমভাবেই তাকিয়েছিল। তারপরে আমরা রেডিমেডি হয়ে, কারণ ওর একটু বেশি রাগ, সেই জন্য আমি বলেছি সব জায়গাতে আজকে তুই থাকবি, সেই জন্য সব জায়গাতে ওকে নিয়েছি। দেখো কেমন করছে। তো আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্য ওখান থেকে আমাদের বারবার ফোন করছিল। তো তারপরেও রেডি হয়ে গেলাম। এদিকে মেঘলা ওয়েদার, জানো না, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, এক্ষুনি বৃষ্টি হবে। তো আমাদের যা নেওয়ার সব নিয়ে নিলাম। তারপরে দেখো বাস স্ট্যান্ডে, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। কোনো রকমে বাস স্ট্যান্ড অবধি আমরা চলে এসেছি। তারপরে আমরা পৌঁছে গেলাম, সেখানে এসে দেখছি গুরুর পূজা আরম্ভ হয়ে গিয়েছে। আমরা একটু দেরি করে ফেলেছি, বললামই তোমাদেরকে। এসে দেখি সব শিষ্যরা আছে, সবাই গুরুদেব মা গোসাই আর বাবা গোসাইকে বসিয়ে নিয়ে পুজো করছেন। তো আমরা তো কিছু জানি না, কারণ আমি প্রথমবার দেখছি, সেই জন্য আমি ভালো করে দেখছিলাম সব জিনিসটা। তো তারপরে যে আমরা মালা নিয়ে এসেছিলাম, তো বলল যে তোমরা নিয়ে এসছো, তোমরাই নিজে হাতে পরাবে। আমরা দিয়ে দিয়েছিলাম মালাটা। তখন আমি বিক্রমকে বললাম যে তাহলে তুই পরিয়ে দে যা। ওর বলছে না আমি যাব না, তোমরাই যাও। তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে আমিই যাচ্ছি, কেউ যখন যাবেই না। তবে মা গোসাই বাবা গোসাই কিন্তু খুব ভালো, মানে আমার তো খুব পছন্দ হয়েছে ওনাদের ব্যবহার আচার, মানে সব কিছু খুব 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 ভালো। আর এরকম সামনাসামনি মানে ভগবানকে পুজো করা, তো গুরু পূর্ণিমা, গুরু মানে ভগবান, তো ওনাকে পুজো করা মানে ভগবানকে পুজো করা। তো আমার খুব ভালো লাগছিলো যে আমি নিজে হাতে সবটা করতে পারলাম, মালাটা আমি নিজে হাতে পরাতে পারলাম, তার জন্য আমার খুব ভালো লাগছিলো। আর ওনাদের ব্যবহার আচার সত্যিই খুব ভালো, সত্যি। কারণ ওরা বারবার আমাদেরকে মা 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 বলে বলছে আসো মা আসো আসো। তারপরেই শুরু হয়ে গেল আরতি। আর এই আরতির একটা বিশেষত্ব কি দেখেছো, মানে নয়নে নয়ন দিয়ে আরতি, মানে এই দৃশ্য চোখের সামনে দেখা মানে মানে বহু ভাগ্য করলে এরকম দৃশ্য দেখা যায়। তো নয়নকেও দেখো, নয়নের পলক কিন্তু পড়ছে না, নয়নে নয়ন মিলিয়ে আরতি হচ্ছে। গুরুদেবও যতক্ষণ তাকিয়ে আছে, যে আরতি করছে সেও তাকিয়ে আছে। তো এইভাবেই আরতি সম্পূর্ণ করা হচ্ছে। তো সত্যি এগুলো দেখে আমার খুব 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 ভালো লাগছিল, মানে সত্যি এখানে আসতে পেরেছি আজকে এই গুরু পূর্ণিমার দিনে, এটা আমার কত, মানে আমরা তো পাপি তাপি মানুষ, তাও যেতে পেরেছি। জানি না কতটুকু পূর্ণ ছিল আমার, যার জন্য স্বয়ং এখানে গিয়ে গুরুদেবকে মাল্যদান করে পুজোটা নিজের চোখে দেখা, এটাই সত্যি অনেক বড় প্রাপ্তি। তারপরে এখানে সব পুজো হলো, প্রসাদ বিতরণ হলো, এখানে কীর্তন শুরু হয়ে গেল, গুরুদেব নিজে কীর্তন করছে, আর ওনার সব বাকি শিষ্যরা আছে, সবাই এখানে আছে, অনেকেই আছে এখানে। এর মাহাত্ম্যটা যাদের গুরুদেব আছে তারাই বুঝবে হয়তো, আর যাদের গুরুদেব নেই তারা হয়তো বলবে যে এগুলো কি দেখাচ্ছে, কেমন ঘ্যানঘ্যানি একঘেয়ে জিনিস। কিন্তু না, ওখানে গেলে বুঝতে পারবে, ওইখানে খাবার দাবারের সব সেবা শান্তি হচ্ছে, ওখানে গেলে বোঝা যায় কতটা শান্তির জায়গা। সত্যি মনটা শান্ত হয়ে যায় ওখানে গিয়ে। মনেই হচ্ছিলো না যে বাড়িতে আসি, মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থেকে যাই, কিন্তু আমাদের বারবার থাকার কথা বলেছিল, কিন্তু আমরাই থাকিনি, কারণ আমার ছেলে এত দুরন্ত, কোথাও নিয়ে যে থাকবো সেই উপায়টাই নেই, এত দুষ্টুমি করছিল। লাস্টে তো আমি ফোন দিয়ে রেখে দিয়েছিলাম ওকে। তারপরে এখানে সবাই এই সেবা করছে আমাদের ওরা, আমি অবশ্য মনিকে খাওয়ানোর সময় আমি সেবা করে নিয়েছিলাম, আর ওরা এখন সেবা করছে। আর ওইখানেও একা একা বসেছে, ওর সাথে কেউ নেই। তো আমাদের তো সেবা হয়ে গিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমার এক মেয়ের বাড়ি গিয়েছিলাম। তো ভাবলাম, কাল বাসের খুব অসুবিধা ছিল, তাই ভাবলাম যাই ওদের বাড়ি একটু ঘুরে যাই, ওদের বাড়িটা কাছে ছিল। ওরা তো সিঙ্গারা মুড়ি মিষ্টি চা মানে সব, আর একে তো সব জায়গায় দেখাবো বলেছি। তারপরে দেখো রাত হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে, তো আমরা টোটো ধরলাম, টোটো করে যাচ্ছি। দেখো চাঁদটা কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তার জন্য আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমি বললাম একটু ভিডিও করি তোমাদের জন্য।
সামনে থেকে চাঁদটা দেখে আরও বেশি সুন্দর লাগছিল। এমনি তো এখনও খুব সুন্দর লাগছে, আর যে লাইটগুলো ছিল সেইগুলোর জন্য আরও সুন্দর লাগছিল। তো গুরু পূর্ণিমার তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। টাটা।